আগে শিল্পী আসতো ভারত থেকে, এখন আসে পাকিস্তান থেকে। উপেক্ষিত বাংলাদেশের শিল্পীরা। সম্প্রতি বিএনপি আয়োজিত এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে দেশি শিল্পীদের উপেক্ষা করে ভারত ও পাকিস্তান নির্ভরতার সমালোচনা করে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, বিগত দিনে বাংলাদেশের যে কোনো অনুষ্ঠানে দেখতাম দিল্লি থেকে শিল্পী আসতো। 5ই আগস্টের পর তার পরিবর্তন হয়েছে, এখন ইসলামাবাদ থেকে শিল্পী আসছে, কিন্তু দেশি শিল্পীদের কোনো খবর নেই। বিএনপির 31 দফা সংস্কার প্রস্তাবের ওপর 4 জেলার প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। এ সময় এক কর্মীর প্রশ্নের জবাবে দেশি সংস্কৃতির ব্যাপারে তার দলের অঙ্গীকার তুলে ধরেন তিনি। দেশের শিল্পীদের এমন অবজ্ঞা করার এই ধারা তার দল বদলাতে চায় বলেও জানান তিনি। এ সময় জুলাই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত কনসার্টে রাহাত ফতে আলী খানের বিনা পারিশ্রমিকে গান গাওয়ার প্রসঙ্গ তোলেন তিনি। বিনা পারিশ্রমিকে গান গাওয়ার কথা বললেও বিপিএল অনুষ্ঠানে গান গাওয়ার জন্য পারিশ্রমিক নেওয়ার বিষয়টি লুকিয়ে রাখা হয়েছিল বলে দাবি তার। এই প্রেক্ষাপটে গত 16 ডিসেম্বর তার উদ্যোগে সবার আগে বাংলাদেশ শিরোনামে দেশি শিল্পীদের নিয়ে অনুষ্ঠান আয়োজন করার কথা তুলে ধরেন তারেক রহমান। পাশাপাশি পল্লীগীতি ও বাউল সঙ্গীতকে তুলে ধরার আগ্রহ প্রকাশ করেন তিনি। বলেন, বড় সব আয়োজনে দেশের শিল্পীরাই অংশ নেবেন। আগে ভারত থেকে শিল্পী আসতো, এখন পাকিস্তান থেকে আসে। এসব চলতে পারে না। শিল্প সংস্কৃতির বাইরেও দেশের নদ নদী ও খাল সংরক্ষণে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন তারেক রহমান। বলেন, বিগত সরকার খননের নামে হরিলুট করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি করেছিলেন। আমরা নদ নদী খনন করে বর্ষা মৌসুমে পানি সংরক্ষণ করে রাখতে চাই। এতে শুষ্ক মৌসুমে পানির ঘাটতি দেখা যাবে না বলে মনে করেন তিনি।